কি কথা হুজুর আবার জানিয়ে দেন এ মক্কা যুবকেরা এ মক্কা তরুণেরা তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেনো তোমার জিনিসটাকে পরীক্ষা করে নাও তোমার জিনিসটাকে দেখে নাও আমি বেলাল আল্লাহ পাক আমাকে দিনের জন্য খবর করেন আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য খবর করেন আমার আল্লাহ আমি বেলালকে পরীক্ষা করে নিয়েছি আমি বেলাল আমার আল্লাহর উপরে খুশি জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জনে বলুন সুবহানাল্লাহ এত কষ্ট তোমার আল্লাহ বাঁচাবো না নবী বসে না আমি এত কষ্ট নিয়ে বলছি আমি খুশি জনে বলুন আলহামদুলিল্লাহ কি ইমান সাহস কি প্রেম নবী সাহস এত কষ্ট দিবার পর ইসলাম থেকে হচ্ছে না জনে বলুন হ্যাঁ তো তুমি প্রতিবাদ করো দ্বীনের বিধান থেকে শুরু নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাফেররা চেন আর শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে মারত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট কাফেররা দিয়েছে কেন উনি মুসলমান হয়ে গেলেন ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া ষষ্ঠ হিজরির পরে উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছেন আল্লাহ নবী নবী শরীফে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার নবী স্বপ্নের মধ্যে দেখতে গেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আল্লাহ পাকের কাবা শরীফ দোয়া করি আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি সাহাবারা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় না কতদিন কাবা শরীফ দেখি না একটু যদি আল্লাহ নবী নাও বলেন না আল্লাহ নবী নাও বলেন না সাহাবাদের মুখে মুখে সাহাবাদের তালিকায় খবরটা পৌঁছে গেল আল্লাহ নবী বের ধারা সাহাবা আল্লাহ নবী সামনে চলে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি কখন যাবেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন আমি নবী নাও বলুন না নাও বলে না হুজুর একটু যদি যেতে হুজুর একটু যদি যেতে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে পার হয়ে গেলেন জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জনে বলুন সুবহানাল্লাহ ১৫০০ সাহাবা আমার নবী তরবারে চলে হুজুর